ওকে, এবার আসুন আমরা চলে যাই হলো ইংলিশের ফাস্ট সিম্পল অথবা ফাস্ট ইনডিফিনিট টেন্সের পুরো বিষয়টা স্ট্রাকচার সহকারে এক্সাম্পলসগুলো আমরা দেখে আসি। ফাস্ট সিম্পল ফাস্ট সিম্পল ফাস্ট সিম্পল অথবা ফাস্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট আ ফিনিশড অ্যাকশন। ইন্ডিকেট আ ফিনিশড অ্যাকশন, যেটা আমি বলেছিলাম কাজ শেষ হয়ে গিয়েছে, অতীতে কোনো কাজ শেষ হয়ে গিয়েছে এটা বলতে। ফিনিশড অ্যাকশন দ্যাট occurred at a specific point in time in the past। ঠিক আছে, যে স্পেসিফিক পয়েন্ট অফ টাইমে পাস্টে কখনো শেষ হয়েছে এরকম যদি বোঝায় তখন সেটা কি হয়? ফার্স্ট সিম্পল হয়। কিছু এক্সাম্পলস আমরা দেখে আসি। ঠিক আছে, ফার্স্ট সিম্পলের আমরা যদি স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট অথবা ভার্ব টুও বলে। ঠিক আছে, ভার্ব টু বলতে পারেন, সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট প্লাস এক্সটেনশন। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে আমরা দেখি, সাবজেক্ট হি, ভার্ব পাস্ট হলো গো এর ভার্ব পাস্ট হলো ওয়েন্ট। ঠিক আছে, তারপর হলো এক্সটেনশন টু দ্য লাইব্রেরি ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি ইয়েস্টারডে, সে গতকাল লাইব্রেরিতে গিয়েছিল। ঠিক আছে, তার মানে সে গতকাল লাইব্রেরিতে গিয়েছিল। আপনি গতকাল কোথায় গিয়েছিলেন বলেন? আই ওয়েন্ট টু, বলেন। হ্যাঁ, বললেই দেখবেন যে আপনার হয়ে গেছে। এটার সাথে মিলিয়ে বলবেন। এখানে বলা আছে হি, আপনি বলবেন আই। বলা আছে উই, আপনি বলবেন দে। আই আছে, আপনি বলবেন হি। এভাবে চেঞ্জ করে আপনার ক্ষেত্রে আপনি কি করেছেন সেই বিষয়গুলো বলেন, সেই বিষয়গুলো দিয়ে সেন্টেন্স তৈরি করেন, দেখবেন আপনি ফ্লুয়েন্ট হয়ে গিয়েছেন। উই কেম ফর শপিং ইন দিস মার্কেট লাস্ট উইক। গত সপ্তাহে আমরা শপিং করার জন্য এই মার্কেটে এসেছিলাম। লাম, তার মানে লমও আছে। ঠিক আছে, আই লিসেন টু মেলোডিয়াস সংস লাস্ট ইভিনিং। গত সপ্তাহে আমি একটা মেলোডিয়াস সং শুনেছিলাম। উই লাভ টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমরা পুরো বিশ্বে ট্রাভেল করতে করেছিলাম। উই লাভ টু ট্রাভেল, আমরা পুরো বিশ্ব ভ্রমণ করতে পছন্দ করেছিলাম। দে প্লেড ক্রিকেট ইন দ্যাট ফিল্ড লাস্ট উইক। গত সপ্তাহে সে এই ফিল্ডে ক্রিকেট খেলেছিল। গত সপ্তাহে আমি এটা খেলেছিলাম। গত সপ্তাহে আমরা এটা করেছিলাম, ওইটা করেছিলাম। ঠিক আছে, এই বিষয়গুলো আপনি নিজের ক্ষেত্রে ব্যবহার করেন। আমি আবারও বলছি, আমরা যা বলি সেটা ভিডিও পোস্ট করে হলেও আপনি সাথে করে ফেলেন। তখনই দেখবেন যে ম্যাজিকের মতো আপনার ইংলিশে ফ্লুয়েন্সি আসতেছে। আর যদি শুধু চাতক পাখির মতো তাকিয়ে থাকেন, কোনো ধরনের অ্যাকশন নাই, তাহলে তো পরিবর্তন হবে না। ঠিক আছে, এগুলো করে ফেলবেন, নোট ডাউন করেন প্রচুর পরিমাণে, যে আমি এই করেছিলাম, এটা লাস্ট উইকেন্ডে করেছিলাম। ঠিক আছে, তারা এটা করেছিল। নিজে থেকে বানায় বলেন, না করলে বলেন। ঠিক আছে, আপনি ঘুমিয়েছিলেন, নো প্রবলেম, বলেন। ঠিক আছে, দ্য পোয়েট রোট আ রোমান্টিক পোয়েম। পোয়েট রোমান্টিক পোয়েম লিখেছিলেন। ঠিক আছে, I helped him to do the task. I helped him to do the task. আমি তাকে কাজটি করতে সাহায্য করেছিলাম। ঠিক আছে, আপনি কাকে কি করতে সাহায্য করেছিলেন? ঠিক আছে, কাকে কি সাহায্য করেছিলেন? এই বিষয়টা বলেন। ঠিক আছে, এইভাবেই তো আপনি ইমপ্রুভ করবেন। ঠিক আছে, এখানে দেখেন সাবজেক্ট চেঞ্জ করে দেন, এগুলারই সাবজেক্ট চেঞ্জ করে দেন, দেখবেন যে ডিফারেন্ট কিছু পাচ্ছেন। এবার ভার্ব চেঞ্জ করে দেন, ডিফারেন্ট কিছু পাচ্ছেন। ঠিক আছে, অবজেক্ট চেঞ্জ, অটোমেটিক্যালি ভার্বের সাথে অবজেক্টও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু শেখা হয়। আর যদি শুধু আপনি ভিডিওই দেখেন কিন্তু কোনো ধরনের হোমওয়ার্ক করছেন না, তাহলে পরিবর্তনটা হবে না। ঠিক আছে, একটু হোমওয়ার্কটা করেন, ভিডিওটা পজ করেন, হোমওয়ার্ক করেন, একটু সময় নিয়ে করেন। মনে রাখবেন, একবারই কিন্তু ভালো করে একবারই শিখেন, বারবার শিখতে হবে না। আমার ইংরেজি হচ্ছে না। ভাই, ইংরেজি দিয়ে একেবারে সহজ হতো, তাহলে সবাই ইংরেজিতে কথা বলতো। এক্সেপশনাল হলো তারা যারা ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে একবার খুব সিরিয়াল ওয়াইজ শেষ করতে পারে, তাহলে তাদের বারবার আর শেখার প্রয়োজন হয় না। আর যারা শেষ করতে না পারে তাদের বারবার শিখতে হয়। ঠিক আছে, চলুন তারপরে ফাস্ট কন্টিনিউয়াস, তার মানে অতীতে একটা সময় ধরে কোনো কাজ চলছিল, সেরকম বোঝালে কি হবে? ফাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, the past progressive tense is used to define an action that was happening in the past for a period of time in a particular context. কোন একটা পার্টিকুলার কনটেক্সটে একটা সময় ধরে কোন একটা কাজ চলছিল, সেই অ্যাকশনটাকে বলা হয় কি? প্রগ্রেসিভ টেন্স। ওকে, যেমন স্ট্রাকচারস গুলো হলো কি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কোন একটা স্পেসিফিক টাইম। ঠিক আছে, যেমন মাফি was reading yesterday at 12:30 a.m. ঠিক আছে, মাফি গতকালকে রাত 12:30টায় সে কি করছিল? পড়ছিল। ঠিক আছে, he was taking dinner at around 8:30 to 9:00 yesterday. সে গতকাল
8:30 থেকে 9টার দিকে ডিনার করছিল। ঠিক আছে, সে গতকাল 8:30 থেকে 9টার দিকে ডিনার করছিল। ঠিক আছে, দে ওয়ার লিসনিং টু মিউজিক ইয়েস্টারডে, তারা গতকালকে মিউজিক শুনছিল। দে ওয়ার লিসনিং টু মিউজিক ইয়েস্টারডে। আপনি কি করেছিলেন? আপনার চারপাশে আপনার ফ্যামিলি মেম্বার্সরা কি করেছিল? ফ্রেন্ডসরা কি করেছিল? আপনি নিজে একটা থিঙ্ক করে এই সেন্টেন্সগুলো বানাতে থাকেন এবং বলতে থাকেন। বিলিভ করেন আপনি নতুনত্ব কিছু পাবেন। এগুলোই আপনি আপনার সাবজেক্ট চেঞ্জ করে আপনার ক্ষেত্রে, আপনার প্যারেন্টসের ক্ষেত্রে, ভাই বোনের ক্ষেত্রে, প্রতিবেশীর ক্ষেত্রে, ফ্রেন্ডসদের ক্ষেত্রে বসিয়ে নাম বসিয়ে আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন। ওকে, ওয়েন প্লাস ওয়েন দিয়ে হয় কিভাবে? ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট টেন্স প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন ওয়েন আই কেম হোম, যখন আমি বাসায় এসেছিলাম, আমি যখন বাসায় এসেছিলাম আমি দেখেছিলাম কি করছো তুমি, একটা দেখি। ওয়েন আই কেম হোম ইউ ওয়ার স্লিপিং অন দ্য সোফা, আমি যখন বাসায় এসেছিলাম তখন তুমি কি করছিলা? সোফাতে ঘুমাচ্ছিলা। আমি যখন বাসায় এসেছিলাম তখন তুমি সোফাতে ঘুমাচ্ছিলা। আমি যখন বাসায় এসেছিলাম তখন তুমি রান্না করছিলা। আমি যখন বাসায় এসেছিলাম তখন তুমি ওই রুমে হাসছিলা। আমি যখন বাসায় এসেছিলাম তখন তুমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলা। আমি যখন বাসায় এসেছিলাম তখন তুমি কান্না করছিলে। আমি যখন বাসায় এসেছিলাম, অনেক কিছু হতে পারে। এইভাবেই কিন্তু সেন্টেন্স মেক করতে হবে। ঠিক আছে, সে যখন বাসায় এসেছিল, আব্বু যখন বাসায় এসেছিল, আম্মু যখন রান্না করছিল, তারা যখন হাসছিল, আমি যখন এসেছিলাম, তুমি যখন আসতেছিলে, রাস্তায় একটা গাড়ি যখন চলছিল। এই যে এইভাবে কিন্তু আপনি দেখেন সেন্টেন্স আপনি মেক করতে পারছেন একটার পর একটা। ঠিক আছে, ওয়েন রমজান প্লেড, রমজান যখন খেলছিল, আই ওয়াজ এনজয়িং দ্য গেম, আমি গেমটি কি বলে, আমি গেম খেলছিলাম তখন। আই ওয়াজ এনজয়িং দ্য গেম মানে আমি গেম খেলছিলাম হতে পারে, অথবা আমি গেমটি দেখছিলাম, এটা দুটো হতে পারে। এনজয় মানে নিজে এনজয় করা, দুইভাবে হতে পারে, খেলে এনজয় করা অথবা দেখে এনজয় করা হতে পারে। ঠিক আছে, ওয়েন রমজান প্লেড, যখন রমজান খেলেছিল, আই ওয়াজ এনজয়িং দ্য গেম, আমি গেমটি এনজয় করছিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করছি। তো দিস দ্য ওয়ে অ্যাকচুয়ালি। ওকে, এটাকে নেগেটিভ করতে হলে ওই যে ওয়াজ ওয়ারের সাথে নেগেটিভ নট বসিয়ে দিতে হবে। কোয়েশ্চেন করতে হলে ওয়াজ ওয়ারকে সামনে এনে দিয়ে কোয়েশ্চেন হয়ে যাবে সেম ওয়েতে। ওকে, ওয়েল সো লতা ওয়াজ শাউটিং ফ্রম বিহাইন্ড, লতা পিছন থেকে চিৎকার করছিল বা ডাকছিল, ওয়েন আই ওয়েন্ট আউটসাইড, যখন আমি বাসা গিয়েছিলাম, মানে বাইরে গিয়েছিলাম। যখন আমি বাইরে গিয়েছিলাম তখন লতা কি করছিল? পিছন থেকে ডাকছিল বা শাউটিং করছিল, চিল্লাচ্ছিল। ঠিক আছে, নওশাদ ওয়াজ রাইটিং, নওশাদ লিখছিল, ওয়েন নাফিজ কেম হোম, যখন নাফিজ বাসায় এসেছিল, নওশাদ তখন কি করছিল? লিখছিল। নাফিজ যখন বাসায় এসেছিল ততক্ষণে কি নওশাদ কি করছিল? লিখছিল। ঠিক আছে, সো ওয়াইল দিয়ে যখন আমরা করব তাহলে কিভাবে হবে? ওয়াইল মারিয়া ওয়াজ স্লিপিং, যখন মারিয়া, একইভাবে আমরা করব, ওয়াইল মারিয়া ওয়াজ স্লিপিং হার ফাদার ওয়াজ কলিং হার, যখন মারিয়া ঘুমাচ্ছিল তখন তার বাবা তাকে ডাকছিল, ঘুমানোর সময় ডাকছিল আর কি। ওয়াইল মারিয়া ওয়াজ স্লিপিং, মারিয়া ঘুমাচ্ছিল, তার ফাদার তাকে ডাকছিল, কিন্তু ঘুমাচ্ছিল, সে শুনে নাই। ঠিক আছে, ওয়াইল মারিয়া ওয়াজ স্লিপিং হার ফাদার ওয়াজ কলিং হার, যখন মারিয়া ঘুমাচ্ছিল তখন তার বাবা তাকে ডাকছিল। ঠিক আছে, ঠিক আছে, মারিয়া খেতে আয়, ঠিক আছে, এবং ডাকে না, কিন্তু মারিয়া তো ঘুমাচ্ছে। ওকে, ওয়াইল রোহান ওয়াজ প্লেইং, যখন রোহান খেলছে, যখন রোহান খেলছিল। ঠিক আছে, রঞ্জু ওয়াজ টেকিং বাথ, তখন রঞ্জু কি করছিল? গোসল করছিল। রঞ্জু রোহান একই সাথে দুইটা ঘটনা ঘটছে, বলছে যে কি হয়েছিল বলতো? রোহান যখন খেলছিল তখন রঞ্জু গোসল করতেছিল। ঠিক আছে, রোহান যখন খেলছিল তখন রঞ্জু গোসল করতেছিল। ওরা দুজন কই ছিল? রোহান যখন খেলছিল তখন রঞ্জু গোসল করছিল। হোয়াইল রোহান ওয়াজ প্লেইং রঞ্জু ওয়াজ টেকিং বাথ। ঠিক আছে, যখন মা রান্না করছিল তখন কি বলে, লতা ঘর ঝাড়ু দিচ্ছিল। যখন মা ঘুমাচ্ছিল তখন লতাও ঘুমাচ্ছিল। ঠিক আছে, এইরকম ভাবে আপনি আপনার মতো করে একটা ওয়াল তৈরি করে আপনার মতো করে সেন্টেন্স তৈরি করুন। মনে রাখবেন, প্র্যাকটিসটা এভাবেই হয়। ঠিক আছে, যত প্র্যাকটিসটা রাইট ওয়েতে করবেন, যত প্র্যাকটিস করবেন, দেখবেন এভাবে করতে 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 আপনার এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লিয়ার একবার হয়ে গেলে এবার আপনি সেন্টেন্সগুলো বলতেই থাকবেন। ঠিক আছে, ওকে, সো লেটস মুভ অন। ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স এবং একটা মজার বিষয় বলি, ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট সিম্পল টেন্সের অর্থ কিন্তু সেম। ঠিক আছে, যেমন ধরেন যদি বলি
আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা হলো কি পাস্ট সিম্পল। আই হ্যাড ইটেন রাইস, এটার বাংলা কি? একই হবে, আমি খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। একই, বাংলা একই হয়। ঠিক আছে, এই জন্য একটা ঘটনা হলে তখন পাস্ট সিম্পল দিবেন, পাস্ট পারফেক্ট দেওয়ার দরকার নেই। যদি একের অধিক মানে দুইটা ঘটনা হয় তাহলে একটা পাস্ট সিম্পল দিতে পারেন, আর একটা পাস্ট পারফেক্ট দিতে পারেন। কিন্তু দুইটাই যদি পাস্ট সিম্পল দেন কোনো সমস্যা নেই। অতীতে দুইটা ঘটনা ঘটেছে, দুইটা ঘটনাকে আপনি পাস্ট সিম্পল দিবেন, কোনো সমস্যা নেই, দুইটাই হবে। ঠিক আছে, আবার কিন্তু আবার দুইটা পাস্ট পারফেক্ট দিয়েন না। ঠিক আছে, অতীতে দুইটা ঘটনা হয়েছে, দুইটা ঘটনা দুইটাই পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট দিবেন, হবে। আবার যদি চান হলে পাস্ট পারফেক্ট ইউজ করবেন, তাহলে একটা পাস্ট পারফেক্ট যেটা আগে ঘটেছে, আর যেটা পরে ঘটেছে সেটা হলো পাস্ট সিম্পল। চলেন আমরা দেখি স্ট্রাকচারস। সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল, এই পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা ভার্ব থ্রিও বলে থাকি। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্মকে ভার্ব থ্রিও বলে থাকি। প্লাস বিফোরের আগের সেন্টেন্সটা হলো কি পাস্ট পারফেক্ট, বিফোরের পর সেন্টেন্সটা কি পাস্ট সিম্পল, পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, যেমন রোহান হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, রোহান হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, রোহান কাজ শেষ করে ফেলেছে, কার আগে? বিফোর দ্য টিচার আস্কড, টিচার চাওয়ার আগে, টিচার বলার আগে রোহান তার কাজ শেষ করে ফেলেছিল। ঠিক আছে, টিচার বলার আগে, তার মানে কোনো কিছু একটা ঘটার আগেই ওইটা ঘটে গেছে। ঠিক আছে, যেটা অপেক্ষাকৃত আগে ঘটে সেটা হলো পাস্ট পারফেক্ট, পরে ঘটলে সেটা হবে কি পাস্ট সিম্পল। ঠিক আছে, I had bought a new phone before you saw my old one. তুমি আমার পূর্বের পুরাতন ফোনটা দেখার আগে আমি নতুন আরেকটা কিনেছি, তার মানে তুমি আগেটা দেখোই নাই। ঠিক আছে, I had bought a new phone before you saw my old one. তুমি আমার পুরাতন ফোন দেখার আগে আমি নতুন ফোনটা কিনে ফেলেছিলাম। আপনার লাইফে যা ঘটেছিল সেই বিষয়গুলো আপনি বলেন। ফ্লুয়েন্সি এইভাবে আসে, শুধু এইভাবে ভিডিও দেখে না, নিজে নিজেও কিছু কাজ করতে হয়, নিজে কিছু নোট ডাউন করতে হয়, নিজে কিছু সেন্টেন্স লিখতে হয়, নিজের লাইফে যা ঘটে গেছে এই মিনিং অনুযায়ী লিখে এই স্ট্রাকচার অনুযায়ী আপনি সেন্টেন্সগুলো গঠন করে ফেলেন। বিলিভ করেন, যদি আপনি এটা করেন, আমি এই যে এই কোর্সের না তারপরে হাজারো কোর্স আমি ক্যাশব্যাক গ্যারান্টি দেব এবং দিতে পারি। কারণ হলো আপনি আমার সাথে আছেন, একসাথেই আমরা তৈরি হব, তৈরি হওয়ার জন্য আমরা এখানে আছি। আমি আবার বলছি, কোর্স সেল করার জন্য না, আমি আপনাকে হেল্প করার জন্য এখানে এসেছি। ঠিক আছে, তাহলে যদি আপনি নিজেকে হেল্প না করেন আমি আপনাকে কিভাবে হেল্প করব বলেন? আমার অবস্থান থেকে তো আমি এখন আপনাকে মানে পড়া খাওয়াই দিতে পারি না, যতটুকু খাওয়ানোর খাওয়াচ্ছি, বাকিটা আপনাকে খেতে হবে কষ্ট করে। ঠিক আছে, তাহলে লিখছেন তো? হ্যাঁ, এই ভিডিওটা পজ করে লেখা শুরু করুন, এই স্ট্রাকচার দিয়ে লেখা শুরু করুন। ঠিক আছে, যাই আমরা তারপরে ফার্স্ট কন্টিনিউয়াস। ওকে ওকে, সো এই জায়গাটাতে আমরা দেখেছি ফার্স্ট কন্টিনিউয়াস। ওকে, এখানে নো, এই জায়গাটাতে এটা ভুল এসেছে। ফার্স্ট কন্টিনিউয়াস না, ফার্স্ট পারফেক্টের একটা বিফোর আর আফটারের নিয়ম। ঠিক আছে, বিফোর শি ওয়েন্ট টু দ্য অফিস, বিফোর শি ওয়েন্ট টু দ্য অফিস, সে অফিসে যাওয়ার পূর্বে কি ঘটেছিল? আই হ্যাড ফিনিশড সাম বিজনেস উইথ হার। ঠিক আছে, আমি তার সাথে কিছু কাজ শেষ করে ফেলেছিলাম। বিফোর শি মানে হলো তার মানে হলো কি, বিফোরটা মাঝখানে না দিয়েও এভাবে সেন্টেন্সটা করা যায়। এটা হলো এই জন্য দেয়া আছে। বিফোর শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে যাওয়ার পূর্বে শি হ্যাড টেকেন আ টেস্ট, সে একটা টেস্ট দিয়েছিল। ঠিক আছে, স্কুলে যাওয়ার পূর্বে। ওকে, এবার আফটার দিয়ে বিফোর দিয়ে আমরা কি করলাম? আফটার। নাবিল স্টার্টেড প্লেইং, নাবিল খেলা শুরু করেছিল আফটার আই হ্যাড বট হিম আ ব্যাট। ঠিক আছে, আমি ব্যাট কিনে দেওয়ার পরে সে খেলা শুরু করেছিল। ঠিক আছে, তাহলে পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট, পরের আগেরটা হবে কি পাস্ট সিম্পল। পরের আগের সেন্টেন্স কি পাস্ট সিম্পল। ঘটনা আগে ঘটেছে কোনটা? দেখেন এইটাই ঘটেছে। আই হ্যাড বট হিম আ ব্যাট, আমি তাকে একটা ব্যাট কিনে দিয়েছিলাম, তারপর সে কি খেলা শুরু করেছিল। ঠিক আছে, আমি তাকে একটা ব্যাট কিনে দিয়েছিলাম, তারপর সে খেলা শুরু করেছিল। তো সে খেলা শুরু করেছে কিসে? আমার ব্যাট কিনে দেওয়ার পরে। ঠিক আছে, ওকে, তাহলে আপনার লাইফে এরকম কি ঘটেছে সেটা বলেন। আই ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি গিয়েছিলাম আফটার আই হ্যাড প্রিপেয়ার্ড মাই অ্যাসাইনমেন্ট, আমার অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার করার পরে আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। তার যা কি মাইর খাবো নাকি বকাঝকা খাবো, এই জন্য আমি কি করেছি, আগে অ্যাসাইনমেন্ট শেষ করেছি, তারপর আমি ইউনিভার্সিটি গিয়েছিলাম। ঠিক আছে, সো আপনিও হয়তো বা ইউনিভার্সিটিতে গিয়েছেন। ওকে, ফার্স্ট
পারফেক্ট, এটা ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট আফটার হি, ওই যে আফটারটাকে মাঝখানে না দিয়ে আফটারটাকে আমরা কি দিতে পারি, আমরা শুরুতে দিতে পারি। ঠিক আছে, আফটার হি হ্যাড বট আ ল্যাপটপ, সে ল্যাপটপ কেনার পরে শি স্টার্টেড ওয়ার্কিং উইথ ইট, সে কাজ শুরু করে দিয়েছে, কাজ শুরু করে দিয়েছিল। সে ল্যাপটপ কেনার পরে সে কাজ শুরু করে দিয়েছিল। ঠিক আছে, মানে হি এবং শি, ঠিক আছে, সে ল্যাপটপ কেনার পরে সে কাজ করা শুরু করে দিয়েছিল। ঠিক আছে, ওকে। তারপরটা আফটার শি হ্যাড গন আউট, সে বাহিরে যাওয়ার পরে আই কেম ইন, আমি ভিতরে এসেছিলাম। সে বাহিরে যাওয়ার পরে আমি ভিতরে এসেছিলাম। ঠিক আছে, আপনার লাইফে যা ঘটেছে সেই বিষয়টা বলেন। ঠিক আছে, ওই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদিও এটা ইউজ হয় না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা সাধারণত ইউজ হয় না। সো তারপরে এখানে দেয়া আছে, আমি আপনাদের একটা সেন্টেন্স বলছি। ঠিক আছে, রোহান হ্যাড বিন প্লেইং ক্রিকেট ফর 80 years বিফোর হি রিটায়ার্ড। ঠিক আছে, তার রিটায়ার্ডের পূর্বে 18 বছর ধরে সে কি খেলছিল। ঠিক আছে, 18 বছর ধরে সে ক্রিকেট খেলেছিল। ঠিক আছে, নাফিস হ্যাড বিন লিভিং ইন বাংলাদেশ, নাফিস বাংলাদেশে বসবাস করছিল সিন্স 2010, 2010 সাল থেকে, বিফোর হি মুভ টু অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া যাওয়ার পূর্বে সে নাফিস কি করেছিল, 2010 পর্যন্ত বাংলাদেশেই ছিল। ঠিক আছে, তার মানে এটা মানে হলো কি 2010 সাল পর্যন্ত নাফিস বাংলাদেশে ছিল অস্ট্রেলিয়া যাওয়ার পূর্বে, তার মানে এখন সে অস্ট্রেলিয়াতে বসবাস করে। নোট বলেছে কি দিস টেন্স ক্যান বি রিপ্লেসড বাই পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা এটা রিপ্লেসড হতে পারে উইথড্রয়িং ফর এবং সিন্স, ফর এবং সিন্সটে উইথড্র করে দিয়ে এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সেও ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে। সো রাইট নাও সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার বা সিম্পল ইনডেফিনিট টেন্স। চলেন, ভবিষ্যতে কি হবে না হবে, ভবিষ্যতের প্ল্যান নিয়ে কোনো কাজ করা হলো কি সিম্পল ইনডেফিনিটের কাজ। দ্য সিম্পল ফিউচার, the simple future tense is used when an action is promised, thought to occur in the future. কখনো কোনো কাজ ভবিষ্যতে হবে, এটা প্রমিস করা হয়েছে এবং চিন্তা করা হয়েছে করবে, তখন সেটা হবে কি সিম্পল ফিউচার। ঠিক আছে, সিম্পল ফিউচার হবে প্ল্যান্ড। ওকে, লেটস গো ফর সাম এক্সাম্পলস উইথ স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচারটাকে দেখি। সাবজেক্ট প্লাস শেল এবং উইল দেওয়া আছে, তবে শেলের ব্যবহারটা হয় না, আমরা শেলটা ইউজ করব না, আমরা উইলটা ইউজ করব। সব জায়গায় উইল দিলে হয়, তাহলে আমরা কেন শেলটা ইউজ করে গিয়ে মানে কনফিউশনে পড়ে যাব। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এইখানে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে না, এস বা ইএস বসবে না, ডিরেক্ট বেস ফর্ম বসবে, কারণ এটা হলো মোডাল। ঠিক আছে, দেখেন হি উইল সাবজেক্ট, হি উইল, ভার্ব হলো টেক, এক্সটেনশন an immediate action, he will take an immediate action, সে দ্রুতই একটি অ্যাকশন নেবে। আপনি কি করবেন? আপনি ইংরেজি শেখার ক্ষেত্রে আরো কত ফাস্ট অ্যাকশন নেবেন, প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে আরো কত ফাস্ট অ্যাকশন নেবেন, আপনি এখন লিখবেন I will take an immediate action to make video presentation। ঠিক আছে, এইভাবে আপনাকে লিখে, এইভাবে আপনাকে বলে কাজে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, they will visit the national zoo tomorrow। ঠিক আছে, where will they going to visit tomorrow? Where will they visit tomorrow? They will visit the national zoo tomorrow। Okay, they will make a phone which has artificial intelligence। Okay, they will make a phone which has artificial intelligence। তারা এমন একটি ফোন বানাবে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যেটাতে, তার মানে এটা অটোমেটিক অনেক কিছু করে ফেলবে, যেটা সাধারণ এই ম্যানুয়াল ফোন করতে, মানে কি বলে, এই ফোন করতে পারে না। ঠিক আছে, ম্যানুয়াল যে ফোনগুলো আছে এটা করতে পারে না, কিন্তু আর্টিফিশিয়াল ফোনটা সেটা করে ফেলবে। তারা এমন একটা ফোন তৈরি করবে। ঠিক আছে, আর ইউ গোয়িং টু মেক এনিথিং? আপনি কোনো কিছু তৈরি করতে যাচ্ছেন আপনার লাইফ নিয়ে, আপনার লাইফকে, আপনার ড্রিমকে, তাহলে এটা তৈরি করেন যে আই উইল মেক মাই ড্রিম ট্রু, আমার ড্রিমকে আমি সত্যতে রূপান্তরিত করব, আমি এটা করবো, আমি ভিডিও প্রেজেন্টেশন করব। ঠিক আছে, তাহলে এটার ইংলিশ কি হবে? আমি ভিডিও প্রেজেন্টেশন করব, তারা আমার বাড়িতে আসবে। ঠিক আছে, তারপর লিখে নিলে আমার ভিডিও প্রেজেন্টেশন অনেক ভালো হবে। এই বিষয়ে আপনি অনেক সেন্টেন্স তৈরি করেন। ঠিক আছে,
আপনি আগামীকাল কি করবেন এটার উপর একটা প্রেজেন্টেশন দেন, আগামীকাল আমি এটা করব, ঠিক আছে? লেডিস এন্ড জেন্টলম্যান, টুডে দিস ইজ মি মাহমুদ, আপনার নামটা বলবেন। টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট হোয়াট আই এম গোইং টু ডু টুমরো। ওকে, সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস দ্য বল রোলিং। অনেক কোনো সময় ক্ষেপণ না করে চলো শুরু করা যাক। Tomorrow I will get up very early in the morning, definitely. And as usual, I brush my teeth. I will definitely freshen up myself. আপনি কি করবেন সেই বিষয়গুলো আপনি গ্র্যাজুয়ালি আপনি স্টেপ বাই স্টেপ বলতে থাকেন, ঠিক আছে? ওকে, সো নেক্সট, simple future and infinite tense, not in some cases the present continuous tense, যে এর আগে যেটা বলেছিলাম যে ভবিষ্যতে, নিকটবর্তী ভবিষ্যতে কোনো কাজ যদি হয়, নিকটবর্তী ভবিষ্যতে সেটা ফিউচার না হয় কি হবে, প্রেজেন্ট হবে। এখানে আরেকটা বিষয় মনে রাখার, ফিউচারে তো ফিউচার হতে হলে ব হয়, কিন্তু এখানে ব থাকবে না। যদি ব না থাকে তাহলে কি হবে, এটা ফিউচার হবে না, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। দেখেন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করা হয়েছে, কিন্তু এটা ফিউচারকে ইন্ডিকেট করছে। যেমন উই আর গোয়িং টু ডু অ্যাজ ইউ সেড, তুমি যেবারটা বলেছো সেটা আমরা করতে যাচ্ছি, তার মানে কি আমরা ফিউচারে করবো আর কি। তার মানে এখানে তুমি যেটা বলেছিলে সেটা আমরা করতে যাচ্ছি, এখানে ব আছে, ব নাই, এই জন্য ফিউচার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হচ্ছে, কিন্তু কাজটা হচ্ছে কিসে, ফিউচারে। তুমি যেমনটা বলেছিলে তেমনটা আমরা করতে যাচ্ছি। উই আর মুভিং টু নিউ ইয়র্ক নেক্সট উইক, আমরা আগামী সপ্তাহে কোথায় মুভ করছি, যাচ্ছি কোথায়, নিউ ইয়র্কে যাচ্ছি। উই আর মুভিং টু নিউ ইয়র্ক নেক্সট উইক, আমরা পরবর্তী মানে আগামী সপ্তাহে আমরা নিউ ইয়র্ক যাচ্ছি। এই যে যাচ্ছি বলা হচ্ছে, এটা তো ফিউচারে বলা হয় না, মানে যা ফিউচারে বলা হয়েছে, কিন্তু দেখেন ব নাই, চলমান কাজটা, এই জন্য কি হচ্ছে, কন্টিনিউয়াস হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। বলছে ফিউচারে, কিন্তু ফিউচার হলে ব হতো, বলছে ফিউচারে, সেন্সটা ফিউচারের, কিন্তু বলছে কি আমরা আগামী সপ্তাহে নিউ ইয়র্ক যাচ্ছি। যাবো হইলে কি হবে, উই উইল হতো যাবো, কিন্তু যাচ্ছি হওয়ার কারণে কি, উই আর মুভিং, ঠিক আছে? দে আর লিভিং অ্যাট 3 PM, তারা 3টায় যাচ্ছে, 3টায় বাসা থেকে বের হচ্ছে আর কি, 3টায় বের হবে। দে আর লিভিং অ্যাট 3 PM. নাফিজ ইজ মিটিং মি অ্যাট 7 AM. নাফিজ সকাল 7টায় আমার সাথে দেখা করবে। নাফিজ সকাল 7টায় আমার সাথে দেখা করবে, ঠিক আছে? দেখা করছে, করবে না, করবে হলো নাফিজ উইল। নাফিজ সকাল 7টায় আমার সাথে দেখা করছে, ঠিক আছে? এটার বাংলাটা এরকম হবে। তাহলে আপনি কি করছেন, আমি আগামীকাল এটা করছি, সে আগামীকালে এটা করছে, আম্মু আগামীকাল এটা করছে, আমরা আগামীকাল এটা করছি, ঠিক আছে? আমি এটা করতে যাচ্ছি, তখন সেটা কি হবে, এই স্ট্রাকচারে হবে। তাহলে বাংলাটা আগে লিখুন, 1 থেকে 10, 15, 20টা সেন্টেন্স লিখুন বাংলা, আপনার লাইফকে সামনে রেখে আপনার অভিজ্ঞতা থেকে লিখুন। লেখার পর এটাকে ইংলিশে কনভার্ট করুন, করে এটাকে গ্রুপে দিয়ে দিন, ঠিক আছে? একটা প্রেজেন্টেশন তৈরি করেন যে আমি এই সেন্টেন্সগুলো লিখেছি, এগুলোর টেন্স আমি লিখেছি, এগুলো হয়েছে কিনা, ঠিক আছে? বলেন, মুখ দিয়ে বললে আপনি স্পিকার হবেন, লিখলে আপনি রাইটার হবেন, পড়লে আপনি রিডার হবেন, শুনলে আপনি লিসনার হবেন। আপনি কি হতে যাচ্ছেন, তাহলে আপনি সেটা করুন, ঠিক আছে? ওকে, তারপর আমরা যাই ফিউচার কন্টিনিউয়াস, তার মানে হলো ভবিষ্যতে কোনো কিছু চলতে থাকবে, সেটা হবে কি, ফিউচার কন্টিনিউয়াস। ওকে, সাবজেক্ট প্লাস উইল প্লাস বি, উইল বি প্লাস ভার্বের সাথে যুক্ত প্লাস এক্সটেনশন, ঠিক আছে? এই স্ট্রাকচারটা একটু খেয়াল করেন। ভবিষ্যতে কোনো কাজ, যেমন ধরেন দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড when an action is promised, thought to be going on at a specific time or context in the future. মানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এমন কোনো একটা স্পেসিফিক টাইমে চলতে থাকবে, তখন এরকম বোঝালে কি হয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, তার মানে আপনার কোনো কাজ চলতে থাকবে এরকম ভবিষ্যতে, এরকম যদি বুঝান তাহলে কি হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। দে উইল বি প্লেইং অ্যাট দিস টাইম টুমরো, এই সময় আগামীকাল তারা খেলতে থাকবে, এই সময় আগামীকাল তারা খেলতে থাকবে। ও আচ্ছা, এরকম বলি না আমরা যে দেখো আজকে আমরা এখানে বসে আছি, আগামীকাল এই সময়টাতে আমরা কাজ করতে থাকবো, আমরা এখন বসে আছি, আগামীকাল এই সময়টাতে আমরা পড়তে থাকবো, আমরা এখন বসে আছি, আমরা এখন পরীক্ষা প্রিপারেশন নিচ্ছি, আগামীকাল এই সময়টাতে আমরা পরীক্ষা দিতে থাকবো, ঠিক আছে? না, পরীক্ষা দিতে থাকবো না, আগামীকাল এই সময়টাতে আমরা চিটচ্যাট করতে থাকবো, মানে গসিপ করতে, কি বলে, চিটচ্যাটিং করতে থাকবো, মানে খোঁজ গল্প করতে থাকবো, ঠিক আছে? So she will be watching TV when I finish my homework, ঠিক আছে?
She will be watching TV when I finish my homework. যখন আমি আমার কাজ শেষ করব, এখানে when দিয়ে বলার কারণে এটা ফিউচার বোঝাবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলেও when I finish my homework, যখন আমি আমার কাজ শেষ করব তখন সে পড়তে থাকবে। যখন আমি আমার কাজ শেষ করব তখন সে কি করবে? পড়তে থাকবে। ঠিক আছে? I will be sleeping at around 5 a.m. tomorrow. আমি আগামীকাল 5টার দিকে ঘুমোতে থাকবো। আমি আগামীকাল 5টার দিকে ঘুমোতে থাকবো। ঠিক আছে? তাহলে যদি এরকমটা হয় যে আমি আগামীকাল 6টার দিকে কি করতে থাকবো, 7টার দিকে কি করতে থাকবো, সে 7টার দিকে কি করতে থাকবে, আম্মু 7টার দিকে কি করতে থাকবে, এই বিষয়গুলো আপনি নিজের মতো করে লিখেন এবং বলেন। ঠিক আছে? বললেই দেখবেন যে আপনার টেন্স হয়ে গেছে। ঠিক আছে? I will be working in the office while you watch a movie. ঠিক আছে? যখন তুমি মুভি দেখবে তখন আমি কি করতে থাকবো? কাজ করতে থাকবো অফিসে। যখন তুমি মুভি দেখবে তখন আমি অফিসে কাজ করতে থাকবো। ঠিক আছে? I'll be working in the office when you watch movie. তুমি যখন মুভি দেখবে তখন আমি অফিসে কাজ করতে থাকবো। এইভাবে আপনার লাইফে যা ঘটবে সেই বিষয়গুলো আপনি স্টেপ বাই স্টেপ বলবেন। ঠিক আছে? ফিউচার পারফেক্ট টেন্স। অতীতে কোনো কাজ হয়ে থাকবে, ঠিক আছে, বোঝালে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। অতীতে কোনো কাজ শেষ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হবে। যেমন মারিয়া উইল হ্যাভ সাবমিটেড দ্য বিল বাই টুমরো। ঠিক আছে? আগামীকালের মধ্যে মারিয়া তার বিলটা সাবমিট করবে, তাকে বিলটা পে করবে। আগামীকালের মধ্যে কোনো একটা কিছু হয়ে থাকবে, দেখেন কোনো কিছু একটা হয়ে থাকবে, আমি আগামীকালের মধ্যে এটা করে থাকবো, আগামীকালের মধ্যে আমি এটা করব। ঠিক আছে? উই উইল হ্যাভ ফিনিশড মেকিং দ্য হাউস বাই ডিসেম্বর। ঠিক আছে? আমরা ডিসেম্বরের মধ্যে হাউসের কাজ শেষ করে ফেলবো। তাহলে ভবিষ্যতে কোনো কাজ শেষ করে ফেলবেন, তাহলে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে? শি উইল হ্যাভ ক্লিনড দ্য হাউস বিফোর হার ফাদার কামস। তার বাবা আসার পূর্বে সে কি করবে? তার বাসা ক্লিন করে থাকবে, তার বাবা আসার পূর্বে। ঠিক আছে? তার মানে এই কোর্স কি বলে, এই লেকচার শেষ হওয়ার আগেই আমি অনেকগুলো সেন্টেন্স লিখে ভিডিও প্রেজেন্টেশন করে থাকবো। তাহলে এটার ইংরেজি কি হবে? এই ভিডিও শেষ হওয়ার আগেই আমি 10টা সেন্টেন্স লিখে সেটার উপরে ভিডিও প্রেজেন্টেশন করে থাকবো। এটা টেন্স কি হবে আপনার? লিখুন এটা। ঠিক আছে? এইভাবে আপনি নিজের কথা চিন্তা করে সেন্টেন্স তৈরি করুন। শুধু এতগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। তখনই দেখবেন যে আপনি ইংলিশে ফ্লুয়েন্সি আপনার বেড়ে গেছে। তারপর আসে বিফোর আই গো টু সি হার, তাকে দেখতে যাওয়ার পূর্বে আই উইল হ্যাভ লেফট দ্য প্লেস, আমি জায়গাটি ত্যাগ করব। তাকে দেখতে যাওয়ার পূর্বে আমি জায়গাটি ত্যাগ করব। স্বাভাবিকভাবে দেখতে যাওয়ার পূর্বে জায়গা ত্যাগ করতে হবে। আলটিমেটলি প্রেজেন্টেশন। ঠিক আছে? ইটস অল অ্যাবাউট প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে হলো কি? আপনি প্রেজেন্টার হতে চাচ্ছেন, আপনি কথা বলতে চাচ্ছেন। আপনি যদি প্রেজেন্টেশন না দেন তাহলে আপনি কথা বলতে পারবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা যেভাবে বলি সেভাবে আপনি জাস্ট চালিয়ে যান। আপনি ভালো একজন প্রেজেন্টার হওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। আমি আবার বলছি, আমি কোর্স সেল করবার জন্য নয়, আমি আপনাকে হেল্প করবার জন্য এসেছি। যদি আপনি আপনাকে হেল্প না করেন তাহলে আমার এই এত চেষ্টা, এত প্রচেষ্টা শুধু বৃথাই যাবে। একটু সময় বের করেছেন, আরেকটু সময় বের করে জাস্ট একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেলেন। আপনার এইবারের প্রেজেন্টেশনটা হবে হলো আপনি আগামীকাল কি করবেন সেটার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেলেন। আগামীকালকের প্ল্যান অনুযায়ী আগামীকাল কি করতে যাচ্ছেন সেটার উপর একটু নোট ডাউন করেন। নোট ডাউন করে শুরু, নোট ডাউন যেটা করেছেন মিডল এবং এন্ডিং। ঠিক আছে? এই ক্যামেরাটা এভাবে রেখে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে জেস্চার পোস্টার দিয়ে আপনার প্রেজেন্টেশন করে ফেলুন। আপনি প্রয়োজনে হাতটাকে এভাবে রাখুন। ঠিক আছে? রেখে তারপর আপনি হাত প্রয়োজনে এভাবে ছাড়বেন, আবার এভাবে। অনেক সময় আপনি যখন দাঁড়াবেন তখন এভাবে অনেক সময় অনেকে দাঁড়িয়ে ফেলে। এভাবে দাঁড়ায়, এইভাবে দাঁড়ায়। এরকম না, আপনি হাতটাকে এভাবে রাখবেন। রেখে প্রয়োজনে এভাবে, আবার এভাবে চলে আসবে। ঠিক আছে? এই যে জেস্চার এন্ড পোস্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে? দ্যাট ইজ ওয়াই আপনার এই কোর্সের সাথে সাথে যা যা বলা হয় জাস্ট ফিনিশ ইট। দ্য আল্টিমেট আউটকাম ইজ নট ভেরি ফার, বেশি দূরে নাই। দেখা হবে আপনার সাথে নেক্সট ক্লাসে, এবং ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবার জন্য অবশ্যই মেন্টালি, ফিজিক্যালি ভালোভাবে প্রিপারেশন নিয়েই নেক্সট ক্লাসে চলে যান। ডোন্ট ফরগেট টু প্র্যাকটিস দ্য ওয়ার্কশিট। আমি একটা ওয়ার্কশিট দিচ্ছি, এই ওয়ার্কশিটটা প্র্যাকটিস করতে ভুলবেন না। মোস্ট ইম্পর্টেন্টলি আপনি ভিডিও প্রেজেন্টেশন করতে যেন কোনোভাবে ভুল না হয়। দেখা হবে বিজয়ে।